আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীতের সকালে অবশ্যই ভালো আছেন। তো আমি আজকে শীতের একটা পিঠা তৈরি করব, সিকা পিঠা। আমরা যেভাবে খাই সেটাই দেখাচ্ছি। তো আমি আজকে এখানে নারকেল নিলাম, নারকেলটা এখন বেটে নিব। আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া আর এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা দিলাম। ময়দা দিলে একটু বার্নিংটা সুন্দর। আর চাউলের গুঁড়া আর একটু আধা কাপ দিলাম, অল্প করে তৈরি করব। হালকা কুসুম গরম পানি আঙ্গুলটা চুবানো যায় এই গরম পানি। তো আমি এখানে সিকা পিঠার জন্য অল্প অল্প করে পানি ঢালবো। নর্মাল পানি দিয়ে বানানো যায় গরমকালে, এখন ট্যাপের পানি একটু ঠান্ডা, এই জন্য হালকা কুসুম গরম পানি করতে হয়। আমি গুলে নিচ্ছি। আমি একটা ডিম দেব, ডিম দিলে খাওয়ার টেস্টটা হবে। অনেকে দেয় অনেকে দেয় না, আমি একটু ডিম দেওয়াটা পছন্দ করি, এই জন্য ডিম দিয়ে দিচ্ছি। হালকা 1 চিমটি দারচিনি গুঁড়া দিচ্ছি, একটু ডিম দিছি, ডিমের গন্ধটা যেন না করে। পোলাটা রেডি করলাম। আমরা যেভাবে খাই, আমরা দুধ দিয়ে খাই, দুধের ইয়েটা প্রসেস করে দেখাচ্ছি চুলায়। আমি এখানে আধা লিটার দুধটা আগে জাল করে রেখেছি। একটা তেজপাতা, অর্ধেক তেজপাতা দেব। তো আমি যে নারকেলটা বেটেছি একদম মিহি করে বাটতে হয়, যত মিহি করবেন তত সুন্দর হবে। ডিপের আকাতে শক্ত হয়ে গেছে, নারকেলটা দিবে এখনো শক্ত হয়ে রয়েছে। আমার মনে ছিল না নামাতে, এইমাত্র নামালাম। এই 2 চামচ দিলাম, আর 1 চামচ দিব, আস্তে আস্তে উঠাতে হয়। আমি দুধ আগে গরম করে রেখেছি, এখন শুধু একটু নারকেলটা দিয়ে একটু বলক নিয়ে নিব। আপনারা চিনি দিবেন পরিমাণ মতো, কিন্তু আমি এখানে জিরুকেল ব্যবহার করছি, যেহেতু আমি ডায়াবেটিসের রুগী, চিনি তো খেতে পারতেছি না, এই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারবেন, বা খেজুরের গুড়, এখন তো শীতকাল, খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আমি 2 প্যাকেট দিলেই চলবে, আর বাকিটা খাওয়ার সময় যদি লাগে দেব। এখন 2 প্যাকেট দিলাম। আমি এখন বলক এসে গেছে, নামিয়ে ফেলতেছি। এখন পিঠাটা তৈরি করতেছি। একটু তাওয়াতে একটু তেল দিয়ে দিই, আবার প্রথম পিঠা উঠতে চাইবে না। একটু টিস্যু দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমরা তো হাত দিয়ে বানাই, তো হাত দিয়ে বানা যায়, বোতলে ভরেও তৈরি করা যাবে। দুই মিনিট একটু ডেকে রাখবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। পিঠা আমরা কিভাবে খাই, এই যে দুধ আর নারকেল দিয়ে বানালাম, এগুলো এখন এই পিঠার উপরে দিয়ে দিব। গরুর দুধ, নারকেল বাটা দিয়ে এগুলো এইভাবে খাই, খুবই টেস্টি। এইভাবে দুধের শিরার মধ্যে ডুবিয়ে রাখি, তারপর খাওয়া হয়। নারকেল যত মিহি করবে তত দুধের স্বাদটা বাড়ে। তা আজ এই পর্যন্ত আমাদের পিঠা খাওয়ার নিয়মটা দেখালাম, কিভাবে খেলে টেস্টি হয়। কেউ ভর্তা দিয়ে খাক, কেউ গরুর মাংস বা যে কোনো ঝোল দিয়ে খাক। আমরা পছন্দ করি দুধের শিরা দিয়ে, দুধ নারকেলের শিরা দিয়ে চিটা পিঠা। তা আজ এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।